শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে কার্তিক পুজো, তাই আমার সকল বন্ধুকে জানাই কার্তিক পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমিও কার্তিক পুজো করেছিলাম, তার জন্য কি বলো তো, ভাত খেতে নেই। মানে ঠাকুরমশাইরা বলেছে যে যারা কার্তিক পুজো করে সেই কার্তিক পুজোর দিনটা তাদেরকে ভাত খেতে নেই। তো আমার ছেলেরা যখন হয়নি সেই তখন করেছিলাম কার্তিক পুজো, আর সেই থেকেই দিনটা পালন করে আসছি যে কার্তিক পুজোর দিনে আর ভাত খেতে নেই। তো ভাত তো খাবো না, আর কর্তামশাইও নেই, ছেলেদের জন্য কি করব দেখি, আর আমার জন্যই বা কী করব সেটাই দেখি। তো সকাল সকাল ওই জন্য স্নানটা মিটে গেছে, আজকে কাজকর্ম সেরকম নেই, আর যেটুকু করার সকাল সকাল উঠে করে নিয়েছি। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে সকাল সকাল মিটে গেছে বলে না স্নান টান, তাই আর ছাদে দিতে যাইনি। জামা কাপড় দু তিনটে যা ধুয়েছি এখানেই দিয়ে দেবো। আর এখন রোদ্দুরটা বেশ আছে এখানে। আর হনুমানও এসেছে জানো আজকে, ছাদে দিলে শাড়ি একটা কেচেছি সেইটাকে ধরে ঝুলাঝুলি করে সব টেনে নামিয়ে দেবে, আমার কাজের দফা রফা করে দেবে। তাই ভাবছি এখানেই দিয়ে দেবো, আর ছাদে আর নিয়ে যাব না। যা শোকায় এখানেই শোকাক, একটু ভিজে থাকলে ঘরের ভেতরে মিলে দেবো, তাহলেই হয়ে যাবে। এই দেখো নারকেল গাছে উঠে বসে আছে, পুচকুটা আবার ভয় পেয়ে গেছে। এখানে বসে বসে এখন ডাব খাবে, পেট ঠান্ডা করবে, তারপর বাড়ি যাবে জানো। এখানেও একজন বসে আছে, বাপ রে বাপ। আর এখানে শুকনো লঙ্কাগুলো আমি একটুখানি রোদ্দুরে দিয়েছি, একটুখানি মচমচে হয়ে গেলে নামিয়ে নিয়ে যাব। এইগুলো ওরা খাবে না, থাক। আর এখন যেমন রোদ্দুরটা উঠেছে সেরকম একটা বিচ্ছিরি হাওয়া দিচ্ছে একেবারে, সেই শীতের টানের হাওয়াটা। ব্যাস ঠোঁট ফাটা শুরু হয়ে গেছে, কিছু হোক আর নাই হোক, হাত পায়ে টান ধরা আরম্ভ হয়ে গেছে, ঠোঁট ফাটা আরম্ভ হয়ে গেছে। না এবারে টাইমে খাও আর নাই খাও, আগে গায়ে হাতে সব একেবারে ক্রিম মাখামাখি করতে হবে। এই এক কষ্টের দিন, কোনো কালেই সুখ নেই জানো। গরমকালে এক জ্বালা, শীতকালে এক জ্বালা, বর্ষাকালে এক জ্বালা, জ্বালা পেছন ছাড়বে না, কোনো সময় শান্তি নেই। আজকে উপোস বলে আমি পরোটা করছি, আর এখানে আলুর দম বানিয়েছি একটুখানি, ওই আদা বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এই আলুর দম বানিয়েছি, আর পরোটা হচ্ছে। ছেলেদের বললাম যে তোরা ভাত খাবি, বলে না আমরাও তোমার সঙ্গে পরোটা আলুর দম খাবো। আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম জানো তো, ওই মা উপোস করবে বলে আর ঠাকুমা উপোস করবে বলে যখন ওই লুচি পরোটা বানাতো, আর আমাদেরকে বলতো তোদেরকে একটুখানি ওই ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ বা ডিম ভাজা করে দেবো, ডিমের লোভ দেখালেও না আমরা খেতাম না, বলতাম যে না আমি তোমাদের সঙ্গে ওই খাবো, মানে লুচি পরোটাই খাবো। তো আমরা যেহেতু মেয়ে, তাই মায়েদের সঙ্গে ওই খাবো বলে, মা উপোস করবে আমি খাবো এরকম তো হবে না, তাই আমিও উপোস করতে চালু করে দিলাম। আর এখন মনে হয় লুচি পরোটার থেকে দূরে, এখন আর একদম লুচি পরোটা খেতে ভালো লাগে না জানো, মনে হয় এক মুঠো ভাত হলেই ভালো, কিন্তু কিছু করার নেই, উপোসগুলো তো খেতেই হবে তাই না। তাই আজকে আর ভাতের ঝামেলা করলাম না, এবেলা একদম পুরো এই আলুর দম আর পরোটা। আর বড় ছেলেকে পাঠিয়েছি মিষ্টি আনতে, এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে। আর এত রোদ্দুরে শুকিয়ে গেছে না, একদম মনে হচ্ছে লঙ্কাগুলো তেলে ভাজা, একদম ঝরঝরে হয়ে গেছে। আর এই বোটাগুলো ফেলে রাখলে না বাটনা বাটবার সময় খুব সুবিধাও হয়, খালি মুঠো করে নিয়ে আর মিক্সিতে দিয়ে বেটে নাও। এটা অনেক টাইম লাগবে জানো, অনেকটা টাইম লাগবে, অনেকটা লঙ্কা তো
আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা, বাইরেটা বেরিয়েছি তো বেশ ঠান্ডা লাগছে। এবার আর বেরোনো যাবে না, এমনি সোয়েটার টুপি পরেই বেরোতে হবে। যাকে কদিন একটুখানি ভালো করে মানুষ বাঁচতে পারবে এই ঠান্ডায়। এই যে এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানো? বাপের বাড়ি। যা একদম পরিকল্পনার বাইরে ছিল আর কি। সেটা এখন 8টার সময়, রাত্রির 8টার সময় আমার বোন ফোন করে বলছে যে দিদি তুই বাপের বাড়িতে চলে আয়, আমি ওখানে যাচ্ছি। কারণ একটাই, ওর এক বান্ধবীর বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল, সেখানে ও এসেছে খাওয়া দাওয়া করতে। ও গেছে বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ করতে, আর রাত্রিটা মায়ের কাছে থাকবে, কেন অত দূর থেকে আসতে তো রাত্রিরে ফিরতে পারবে না, তার জন্য। এবারে আমাকে কি করলো, বললো কিনা তুই এক্ষুনি চলে আয়। এখন আমি অর্ধেকটা রান্না করেছি, অর্ধেক বাকি ছিল, সেই সব যা করবার গুছিয়ে গাছিয়ে যেটা নিয়ে যাবার নিয়ে চলে যাচ্ছি, আর বাদ বাকি গুছিয়ে সব ফ্রিজে তুলে দিলাম। জানো এরকম অবস্থায় এখন আমায় বেরিয়ে যেতে হবে, মানে হঠাৎ, এক্ষুনি তো এক্ষুনি, বুঝলে। এই আমরা যারা বড় মেয়ে বড় ছেলে হই, তাদের যে কতটা কি সহ্য করতে হয় এই ছোট ছোট ভাই বোনেদের কাছে, সে যারা বড় তারাই জানে, বুঝলে। এত কিছু করার পরেও আবার মাঝে মধ্যে বলবে তুই কি করিস, আমার তো কথাই শুনিস না, আমি ডাকলে আসিস না, আমি বললে শুনিস না, এরকম। তো যাই হোক, তাই এখন বেরিয়ে পড়লাম। ছেলেরা বেরিয়ে গেল আগে, আর এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, আর ওখানে গিয়ে কি করলাম না করলাম তার জন্য তোমাদের ভিডিওটা পরের দিন দেখতে হবে। তো চলো, ততক্ষণ টাটা।